এক শান্ত সুন্দর গ্রামে থাকতেন বুদ্ধিমান আর মজার মানুষ হোজ্জা নাসিরুদ্দিন। কিন্তু তার পাশের বাড়ির করিম চাচা ছিলেন ভীষণ লোভী। সারা দিন শুধু নিজের লাভের চিন্তা করতেন। মোল্লা সাহেব, করিম চাচা আবার বাজারে সবাইকে ঠকিয়েছে। তাহলে আজ একটু শিক্ষা দেওয়া দরকার মনে হচ্ছে। করিম চাচা যখন নিজের ঘরে বসে মানুষকে ঠকানোর আনন্দে হাততালি দিচ্ছিলেন, ঠিক তখনই হোজ্জা এলেন তার দরজায়। চাচা, আপনার বড় হাড়িটা একটু দিবেন, অতিথি এসেছে। হোজ্জা কোন জিনিস নিলে ঠিক ফেরত দিয়ে দেয়? আচ্ছা, নিন, কিন্তু সাবধানে। পরদিন সকালে হোজ্জা যখন হাঁড়ি ফেরত দিতে এলেন, তখন করিম চাচা তো হাঁ হয়ে গেলেন। বড় হাঁড়ির সাথে একটা পিচ্চি হাঁড়ি দেখে তিনি তো কিছুই বুঝতে পারছেন না। এই ছোট হাড়ি কেন? আপনার হাড়ি রাতে একটা বাচ্চা হাড়ি জন্ম দিয়েছে, হাড়িমা হয়েছে। আল্লাহর রহমত। একটা ফ্রি হাঁড়ি পেয়ে করিম চাচার লোভ তো আরও শতগুণ বেড়ে গেল। কি? তাহলে তো দারুণ! মোল্লা সাহেব, আমার বড় সোনার হাড়িটাও নিয়ে যান, যদি আপনি চান। কিছুদিন পর করিম চাচা ভাবলেন, এবার বোধহয় তার সোনার হাঁড়ি 1 ডজন বাচ্চা দেবে। আমার হাড়ির বাচ্চা কয়টা হলো কে জানে। আমার হাড়ি কোথায়? চাচা, আপনার হাড়ি আর নেই। মানে? হাড়িটা মারা গেছে। হাড়ি আবার মরে নাকি? যখন হাড়ি বাচ্চা জন্ম দিতে পারে, তখন মরতেও পারে। তারপর করিম চাচা নিজের বোকামি আর লোভের জন্য ভীষণ লজ্জা পেলেন। লোভ মানুষকে বোকা বানায় চাচা। সঠিক শিক্ষা হয়েছে আমার, ভুল করেছিলাম। আর নাসির উদ্দিন হোজ্জা সেই বোকামি ধরতে ওস্তাদ। দেখেছ তো বন্ধুরা, লোভে পাপ আর পাপই ক্ষতি। অতিরিক্ত লোভ করলে করিম চাচার মতোই হাসির পাত্র হতে হয়।